নাও আজকে হচ্ছে আমরা ব্ল্যাক স্টুল। ব্ল্যাক স্টুল মানে কালো পায়খানা, শুনলে কেমন একটা আতঙ্ক আতঙ্ক লাগে। কালো স্টুল মানে খারাপ জিনিস। ব্ল্যাক স্টুল হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি, যেটার জন্য আমাদের প্রম্পটলি অ্যাকশন নিতে হবে। ব্ল্যাক স্টুল কিভাবে হয়, কেউ বলতে পারে কিভাবে হয়? যদি কারোর আপার ইনসিশন কোনো হিউমারাস টেমারাস থাকে, সেখানে যদি ব্লিডিং হয়, তাহলে স্টুলটা পাওয়া যাবে, তার কালারটা ব্ল্যাক হতে পারে। কেন হয়? ওটা ডাইজেশন করে একেবারে ওটা ব্ল্যাক কালার হয়ে যাবে। যদি লোয়ারে হয় তাহলে সেখানে স্টুলের কালারটা রেড হবে। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, তাহলে ব্ল্যাক স্টুল হতে গেলে আমার তিনটে জিনিস জানতে হবে। একটা হচ্ছে মেলেনা, 2 নম্বর হচ্ছে হেমাটেমেসিস আর 3 নম্বর হচ্ছে হেমাটোচিজিয়া। তিনটে। মেলেনা মানে ব্ল্যাক কালার স্টুল, হেমাটেমেসিস মানে ব্লাড ভমিট, আর হেমাটোচেজিয়া মানে পাররেক্টাল ব্লিডিং। এবার মেলেনা কি? মেলেনা হচ্ছে মেনলি আপার জিআই ব্লিডিং, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। তাহলে কি হচ্ছে? মেলেনা হচ্ছে আপার জিআই ব্লিডিং, ঠিক আছে। আর হেমাটোচেজিয়া হচ্ছে মেনলি লোয়ার জিআই, ঠিক আছে। আর হেমাটোমেসিস তো মানে ভমিটিং, ব্লাড ভমিট করছে। এবার যখন আপার জিআই ব্লিড করছে, ব্লিড করার পরে পেটের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে সেটা যেন অক্সিডাইজড হয়, মানে অক্সিডাইজড হিমোগ্লোবিনের জন্য মানে স্টুলটা কালো হয় বেসিক্যালি। তাহলে কি? মেলেনা হচ্ছে অক্সিডাইজ পার্সিয়ালি ডাইজেস্টেড ব্লাড। তাহলে কি হলো? অক্সিডাইজ হিমোগ্লোবিন, এটা পার্সিয়ালি ডাইজেস্টেড ব্লাড, তাহলে সেটা হচ্ছে মেলেনা। আর হেমাটোচেজিয়া কি? পার রেক্টাল ব্লিডিং, যেটা হচ্ছে ফ্রেশ ব্লাড বা সামান্য অল্টার ব্লাড, সেটা হচ্ছে হেমাটোচেজিয়া। পার রেক্টাল কন্ডিশন, রেক্টাল পলিপ বা রেক্টাল কোনো ক্যান্সার, তার জন্য হেমাটোচেজিয়া হয়। তাহলে কি আপার জিআই ব্লিডটা হলে মেলেনা, আর লোয়ার জিআই হলে তো কমনলি হেমাটোচেজিয়া। এবার যদি কখনো আপার জিআই ব্লিড হচ্ছে খুব প্রফিউজ অ্যামাউন্ট হচ্ছে, তখন কিন্তু মেলেনা হবে না, তখন ফ্রেশ ব্লাড হিসেবে আসতে পারে। তাহলে কি আপার জিআই যদি প্রচন্ড ব্লিডিং হয়, ম্যাসিভ ব্লিডিং হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু তখন আর মেলেনা হবে না, তখন তাকে হেমাটোচেজিয়া হিসেবে বা ফ্রেশ ব্লাড হিসেবে বার হতে পারে। এবার মেলেনা হতে গেলে মিনিমাম কতটা ব্লাড লাগবে? 100 ml ব্লাড লাগবে। কতটা লাগবে? 100 ml ব্লাড লাগবে। 100 ml এর কম ব্লাড হলে কিন্তু মেলেনা হবে না, ঠিক আছে। মিনিমাম 100 ml ব্লাড লাগবে। এবার তাহলে আপার জিআই কোথা থেকে কতটা? আপার জিআই তাহলে কোথা থেকে কতটা? আপার জিআই হচ্ছে, মনে করো এই হচ্ছে ইসোফেগাস বা খাদ্য নালী, তারপরে স্টোমাক, স্টোমাকের পরে ডিউডিনাম, ঠিক আছে। স্টোমাকের পরে ডিউডিনামের পরে ইলিয়াম। এই যে এখানে একটা লিগামেন্ট থাকে, সেটাকে বলে ডিউডিনাল সাসপেন্সরি লিগামেন্ট। এই জায়গাটা, যার নাম হচ্ছে লিগামেন্ট অফ ট্রিচ। এই লিগামেন্টের আগে থেকে ব্লিড হলে সেটা আপার জিআই, এই লিগামেন্টের পরে গেলে লোয়ার জিআই। কি বললাম? এই লিগামেন্টের আগেরটা হচ্ছে আপার জিআই। তাহলে আপার জিআই কি হচ্ছে? ইসোফেগাস, স্টোমাক, ডিউডিনাম। এই 3 জায়গায় ব্লিড করলে হলে মেলেনা হবে। তাহলে মেলেনা কি হবে? মুখে আলসার হলে হতে পারে, মুখ থেকে ব্লিড করলে হতে পারে ইসোফেজাইটিস, ইসোফেগাসে আলসার, বা এখানে যদি ভ্যারিক্স হয় তার থেকে হতে পারে। যদি পাকস্থলী বা স্টোমাকে যদি আলসার হয়, স্টোমাকে ক্যান্সার হয়, তখন ব্লিড করতে পারে। আর ডিউডিনামে যদি আলসার হয়, ডিউডিনামে যদি ক্যান্সার হয়, তখনও কিন্তু ব্লাড ব্লাড হচ্ছে যেটা আসলে সেটা হচ্ছে মেলেনা। তাহলে এটা হচ্ছে আপার জিআই, এটা হচ্ছে কি নাম হল? মেলেনা। এটা যখন যাচ্ছে পার্সিয়ালি ডাইজেস্টেড ব্লাড, এটা হচ্ছে হিমোগ্লোবিনটা বেসিক্যালি অক্সিডাইজড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, সেই জন্য হচ্ছে ব্ল্যাক কালার নিচ্ছে। এবার আমাদের নেক্সট যেটা জানার বিষয় হলো যে সেটা হচ্ছে একটা ব্ল্যাক স্টুল
একটা পেশেন্ট বলছে ব্ল্যাক স্টুল, সেটা মেলেনা হচ্ছে না হচ্ছে সেটা, এবার কোথায় কোথায় কোন কোন কন্ডিশন আছে যেখানে ব্ল্যাক স্টুল হয় কিন্তু সেটা হচ্ছে বিনাইন কজ, এমন কতগুলো কারণ বলো। বিনাইন কজ মানে খারাপ কিছু নয়, যেমন কেউ যদি আয়রন ট্যাবলেট খায় তাহলে তার কালো পায়খানা হতে পারে, আবার কেউ যদি বিসমাথ স্যালিসাইলেট ট্যাবলেট খায় তার কালো পায়খানা হতে পারে। সাব স্যালিসাইলেট। আর কিছু খাবার থেকে বলো যে খাবার থেকে হয়, যেমন যষ্টি মধু, যষ্টি মধু হয় লাল বিট খেলে হয়, তারপর ব্লুবেরি খেলে হয়, তারপর কালো জাম খেলে হয়, তাহলে এগুলো হচ্ছে বিনাইল কজ, মানে এই কালো পায়খানা ক্ষতিকারক নয়, এই জাতীয় হলে তাহলে আমাদের চিন্তার বিষয় নয়। এবার এই কালো পায়খানা আর মিলেনার যে কালো পায়খানা যেটা হচ্ছে মেডিকেল এমার্জেন্সি, তার মধ্যে পার্থক্য কি? এই যে বিনাইন কজ এর যে কালো পায়খানা সেটা হচ্ছে হার্ড হয়, সফট হয়, নর্মাল স্টুলের মতো হয়, শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর মিলেনা কিন্তু এর যে কালো রাস্তার পিচের মতো হয়, রাস্তার পিচের মতো হয়, খুব দুর্গন্ধযুক্ত হয়। আর এর একটা পজিটিভ যে সাইন হচ্ছে যদি ওই মেলেনাতে জল দেওয়া হয় জলটা লাল হয়ে যাবে, কিন্তু এমনি ব্ল্যাক স্টুল যেটা বিনাইন কজ তাতে কিন্তু জল দিলে লাল হবে না। এতে যদি প্যানে মানে জল দেওয়া হয় স্টুলে সঙ্গে সঙ্গে ওটা রেড কালার হবে। তাহলে এইভাবে আমরা পার্থক্য করবো, রেড কালার।